নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এটা পুরীর ব্লগ 2। সকাল সকাল রেডি হয়ে একবারে স্নান টান করে বেরিয়ে পড়েছি আমরা ঠাকুরের উদ্দেশ্যে পুজো দেবো। জগন্নাথ মন্দির যাচ্ছি। আমি সোমেনদা পেছনে বসেছি, সোমেনদা একটু আগেই বসেছে, আমরা সব পেছনে বসেছিলাম। এই যে ভূতো দিদি সবাই, মৌ, বুবাই, সোমনাথ সবাই রেডি হয়ে একবারে এসে গেছি পুরী মন্দিরে জগন্নাথ দেবের সকাল সকাল দর্শন করতে। খুব একটা এখন ভিড় না হলেও এখানটাতে তো মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে। তো সামনের দিকে গিয়ে দেখবো যে কতটা কি ভিড় রয়েছে। বাইরে থেকেই যখন এই মন্দিরটা দেখতে পাচ্ছি না, এত ভালো লাগছে বলার মতো না। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, সেই জন্য ঢুকতে আমি ভিডিও করতে পারবো না। বাইরেটার যতটা পারছি আমি ভিডিওটা করার চেষ্টা করছি। আমরা এই সাইডের পাশ দিয়ে একটা গেট রয়েছে, ওই গেটটা দিয়ে ঢুকেছিলাম। আগের বারে যখন এসেছিলাম সে সামনে দিয়ে ঢুকেছিলাম। ওই দেখুন চারধারে বজরংবলীর আশীর্বাদ, বুঝতে পেরেছেন? চারধারে রয়েছে দিদি আর বুবাই, ওরা সব সামনের দিকে এগিয়ে আছে। আমি আস্তে আস্তে এই দেখুন ফুলের বাগানগুলো সমস্ত কিছু তো ভিডিওটা শ্যুট করছি। এই দেখুন কি সুন্দর, জগন্নাথ দেবের মন্দিরের ভেতরটা এত পরিষ্কার, একটু কিন্তু নোংরা নেই। ওর আরেকটা কথা বলা হয়নি আপনাদেরকে, যে আমরা যখন ভেতরটায় যাব সে তখন কিন্তু ওই যেখানে ঠাকুরকে 13 বছর ব্যবধানে ইয়ে করা হয়, ঠাকুরকে ওই মাটি চাপা দেওয়া হয়, ব্যাপারটাকে কি বলে আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই। তো সেইখান থেকে আমি একটু ঠাকুরের ওইখানে মাটি আর নিয়ে এসেছি, পাতা নিয়ে এসেছি। ওটা বলে সবাই অনেকে শুভ, সে কারণে। আর এই দেখুন আমরা এবার ভেতরে ঢুকবো। তবে ভেতরটা ঢুকে কিন্তু দেখছি ভীষণ ভিড়, ভীষণ মারাত্মক ভিড়। ঠাকুরের কিছু একটা হচ্ছিল, তো সেই জন্য যেহেতু সামনেই পূর্ণিমা কি আসছিল, তো সেই জন্য ঠাকুরের ওখানটাতে একটু গেটটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিল। তো সেই জন্য আমরা অনেকটা পরেই ঢুকতে পেরেছি। এখন এখানটাতে ফাঁকা দেখালে কিছু ব্যাপার নয়, মারাত্মক রোদ, সেমনি মনে হচ্ছিল মাথাটা টয় করে ঘুরে পড়ে যাবে। সকাল থেকে খাওয়া দাওয়া নেই। আমি আর সোমনাথ তো একেবারেই না খেয়ে এসেছি। তো আর বাচ্চাগুলো একটু বিস্কুট টিস্কুট খেয়েছে। তো ওরাও, দিদি ওরাও কেউ কিন্তু কিছুই খায়নি। সবাই আমরা না খেয়েই কিন্তু মন্দিরে প্রবেশ করছি। কি সুন্দর লাগছে দিদিকে শাড়িটা পরে। মৌ পরেছে ইয়েলো, খুব সুন্দর লাগছে মৌকেও। আর দেখুন ঠাকুরের সামনেটা, মন্দিরে সুন্দরভাবে প্রবেশ করব। তবে কথিত আছে এই জগন্নাথ মন্দিরে 3 নম্বর যে সিঁড়িটা রয়েছে সেখানে কিন্তু ভুলেও কেউ গেলে পা দেবেন না, কারণ ওটা হচ্ছে যমরাজের সিঁড়ি। তো যাওয়ার সময় আপনারা পা দিয়ে ঢুকবেন, কিন্তু আসার সময় যদি কেউ ওই 3 নম্বর সিঁড়িতে পা রাখেন, তাহলে যে পুণ্য অর্জন করেছেন ঠাকুরকে দেখে বা এখানে এসে, সেই সমস্ত আপনার জীবনের পুণ্যে সে চলে যেতে পারে। তো সেই জন্য 3 নম্বর সিঁড়িটা কিন্তু একটু দেখে সাবধানে। তো মন্দিরে পুজো দেওয়া হয়ে গিয়েছে, বাইরে বেরিয়ে গিয়েছি। ভেতরটাতে শ্যুট করতে পারবো না, আর আমরা ভেতরে ভোগ খেয়েছি। তো ভোগ খেয়ে তারপর বাইরে বেরিয়েছি। এরপর যাব আমরা এই পাশের দিকে এই খাজার যে দোকানগুলো রয়েছে, সেই খাজার দোকানগুলোর পাশ দিয়ে। এখন অবশ্য খাজা নেব না, আমরা এখন 2 দিন 3 দিন থাকবো। যেদিনকে শেষ দিন যাব সেদিনকে এসে এখান থেকে এখান থেকে নয়, কাকাতুয়া বা আরও যে আমাদের গাঙ্গুরাম আছে যেখান থেকে আমরা নিই, সেখান থেকে এই গজাগুলো এই খাজাগুলো নিয়ে যাব। খেতে মারাত্মক সুন্দর হয়। গাওয়া ঘি যেগুলো হয় সেগুলো ভীষণ নরম হয়, আর মুখে দিলেই যেন মিলিয়ে যায়। আমরা ওইগুলোই নিয়ে যাই। আর যেগুলো প্রপার গাওয়া ঘিতে নয়, তার সেগুলো একটু শক্ত হয়। তো সেই জন্য সেগুলো আমরা নেই না। যদি বা আমার একটু শক্ত শক্ত ভালো লাগে, যেহেতু এখনও তো বয়সটা হয়নি, সেই জন্য। তো চলুন, এরপরে যাচ্ছি আমরা অন্য একটা জায়গায়, অন্য একটা দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।